শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে নাজিল করেছেন। এই জন্য নাজিল করেছেন, আল্লাহ পাক বললেন হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিচ্ছেন অবাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিসকে পার্থক্য করে মানুষের মাঝে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোরআনুল কারীমটা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা সেই কোরআনের আলোচনা শুনতে এসেছি যেই কোরআনুল কারীমটাই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার পথ থেকে ফিরায়া আলোকিত পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে কোরআনুল কারীমটা নাজিল করেছেন। সেই কোরআনের আলোচনায় পৃথিবীতে আমরা এই মঞ্চে শুনতে এসেছি। আল্লাহর কোরআন জি এই পৃথিবীতে অন্ধকার পথ থেকে ফিরায়া আলোকিত পথের সন্ধান দেওয়ার জন্য নাজিল হয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় দিলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোরআন কেন নাজিল করলেন? কোরআনের কাছে যদি জানতে চাই কোরআন এই পৃথিবীর জমিনে তুমি কেন নাজিল হইলে, কেন এসেছো এই পৃথিবীর জমিনে, একটু জানাও তো দেখি। আল্লাহর কোরআন সুন্দর করে গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয়, দুনিয়ার মানুষ শুনে নাও এই পৃথিবীতে আমি কোরআন কেন নাজিল হইলাম। আমি এই জন্য নাজিল হইলাম, এই পৃথিবীর জমিনে এসে যখন দেখলাম গোটা পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে, গোটা পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে হাবুডুবু খাচ্ছে, আমি আল্লাহর কোরআন এই পৃথিবীতে এই জন্য নাজিল হয়েছি ওই অন্ধকারের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে লিতুখরিজান নাসা বের করে আনার জন্য মিনাজ-যুলুমাতি ইলান নূর অন্ধকার পথ থেকে ফিরায়া আলোকিত পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ পাকের কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, বন্ধুগণ আমার, সেই কোরআনের আলোচনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আমার বন্ধুগণ, সময়টা আমার একেবারেই স্বল্প হবে, যার কারণে ভূমিকায় নয় সরাসরি আলোচনার ভিতরে ঢুকে পড়ব। আল্লাহ পাকের কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মাধ্যম দিয়া আমি আপনাদের মাঝে সুন্দর করে কিছু কথা আলোচনা রাখতে চাই। আল্লাহর কোরআন সুন্দর করে জানাই দিচ্ছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য আমি আল্লাহ পাক এই দুনিয়াতে দুইটা বিধান নাজিল করেছি। আওয়াজ তুলে বলেন কয়টা বিধান? আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের হিদায়াতের জন্য দুইটা বিধান নাজিল করে দিলাম। আল্লাহ পাক বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তাদের মাঝে নূর নাজিল করেছি। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে প্রদীপ নাজিল করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে জ্যোতি নাজিল করেছি। আল্লাহ পাক এই নূরের ব্যাপারে, এই প্রদীপের ব্যাপারে যার দিকে ইঙ্গিত করে দিলেন তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের উপরে, ওই জ্যোতির উপরে 2 নম্বরে যে বিধান নাজিল করে দিলাম, ও কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই 2টা বিধান যদি এই পৃথিবীর জমিনে তোমরা আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই 2টা বিধান যদি আমরা আঁকড়ে ধরি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না প্রিয় বন্ধুগণ। এই জন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। কথা বলুন ঠিক কি না? প্রিয় নবীজি আমার আজ থেকে 1500 বছর পূর্বে গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বিশ্ব নবীজি 1.25 লক্ষ সাহাবীর সামনে একটা ভাষণ প্রদান করেছিলেন। ভাষণটার নাম দেওয়া হয়েছে বিদায় হজের ভাষণ। আল্লাহর নবী এই বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে দাঁড়ানো ছিল। নবীজি ভাষণ প্রদান করলেন, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। ও আমার সাহাবীরা, আমি নবীজি তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়ার পর তোমাদের মাঝে এমন একটা যুগ, এমন একটা পিরিয়ড তোমাদের সামনে হাজির হবে, যেই যুগে যেই পিরিয়ডে তোমাদের হাতের উপরই আগুনের অঙ্গার রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। সাহাবীরা রে, ওই যুগ যদি তোমরা পেয়ে যাও, আমি বিশ্ব নবীজির 2টা ভবিষ্যৎবাণী তোমরা আঁকড়ে ধরবা, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবীজির জবানে সেই 2টা বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি সুন্দর করে বর্ণনা করলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নাবিয়্যা। আল্লাহ নবীজির জবানে সুন্দর করে বললেন, দুনিয়ার মানুষ ও নবীজির সাহাবীরা ও আমার সাহাবীরা শোনো, সেই 2টা ভবিষ্যৎবাণীর 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার সুন্নাতে নাবিয়্যা, আমি রাসূলের সুন্নাহ, আমি রাসূলের আদর্শ। এই 2টা বিধান এই পৃথিবীর জমিনে আঁকড়ে ধরো, পৃথিবীতে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের মাঝে জানতে চাই, একটু কান খাড়া করে শুনবেন আর একটু উত্তর দিবেন। বিশ্ব নবীজি 2টা বিষয়ে কথা বলেছেন, আল্লাহ নবীও 2টা বিধানের কথা বলেছেন, আল্লাহ পাকও 2টা বিধানের কথা বলেছেন। কিন্তু আমি আপনাদের মাঝে জানতে চাই, আমাদের ভিতরে কি সেই 2টা বিধানের আমল আছে? কথা বলি না, আছে কি? আল্লাহর কোরআনের আমল নাই, বিশ্ব নবীজির সুন্নাহ নাই, নবীজির আদর্শ এই পৃথিবীতে নাই। অথচ রাসূলের আদর্শ বাদ দিয়ে আমরা এই পৃথিবীর জমিনে পচা নেতার আদর্শ গ্রহণ করেছি। কথা বলুন ঠিক কিনা ভাই? আমরা এই পৃথিবীর জমিনে রাসূলের আদর্শটা গ্রহণ করতে চাই, বাস্তবায়ন করতে চাই। এই জন্য বিশ্ব নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই। কারণ হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবীজির চরিত্র নিয়ে, বিশ্ব নবীজির আদর্শ গ্রহণ করার জন্য কোরআনে তাকিদ করেছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির ভিতরেই সর্বোত্তম আদর্শ ঢুকাই দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ায় যদি কারো আদর্শ গ্রহণ করতে চাও, তাহলে বিশ্ব নবীজির আদর্শ এই পৃথিবীতে গ্রহণ করো। কারণ রাসূলের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে আর সেই আদর্শটাকে গ্রহণ করতে হবে, তাহলেই আমরা পথভ্রষ্ট হব না। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবীজির কেমন আদর্শ, রাসূলের কেমন চরিত্র, আল্লাহ নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বর্ণনা করতেছেন আল্লাহ নবীজির কেমন আদর্শ আর কেমন চরিত্র। বিশ্ব নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে সুন্দর করে বর্ণনা প্রদান করলেন। আমি ছোট্ট সাহাবী আনাস, যাকে খাদেমে রাসূল বলা হয়, বিশ্ব নবীজির খাদেম, এই হযরতে আনাস
আল্লাহ নবীজির খেদমত করার জন্য নবীজির বাড়িতে ছোট্টবেলায় গিয়েছিলেন, 8.5 বছর বয়স। 8.5 বছরের আনাস আল্লাহ নবীজির বাড়িতে খেদমত করার জন্য গেলেন। একটানা 10টি বছর নবীজির বাড়িতে থেকে হযরতে আনাস খেদমত করলেন। নবীজি ছোট্ট মানুষ, আনাস ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ নবী খেদমত করতে গিয়ে আমি ছোট মানুষ ছিলাম বলে মাঝে মধ্যেই ভুল হয়ে যেত, মাঝে মধ্যেই ভুল করে বসতাম। কিন্তু আল্লাহর নবী ভুল করার পরেও কোনোদিন আমাকে চোখ রাঙায় কথা বলে নাই, কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, কোনোদিন বিশ্ব নবীজি আমাকে চর মেরে কথা বলে নাই। বরং আল্লাহ নবীজির আদর্শ এবং চরিত্র থাকার কারণে বিশ্ব নবী আমাকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া আল্লাহর নবী সব কাজগুলো দুনিয়ায় আমাকে শিক্ষা দিয়ে দিতে। এটাই হলো আদর্শ, এটাই হলো চরিত্র। কার আদর্শ গ্রহণ করি ভাই? বিশ্ব নবীজি এই পৃথিবীর জমিনে সেরা নবী, সেরা নেতা। সেই নেতার আদর্শ এই পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে, তাহলেই মুক্তি পাওয়া যাবে, তাছাড়া মুক্তি পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, গভীর ভাবে মনোযোগ দিয়ে দেন। আল্লাহ নবীজির আদর্শটা কেমন, রাসূলের চরিত্রটা কেমন। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীজির স্ত্রী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ওগো আম্মা জান, নবীজির চরিত্রটা কেমন, মেহেরবানি করে আমাদের একটু শোনায় দেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, নবীজির সাহাবীরা রে, নবীজির চরিত্র জানতে চাও, নবীজির চরিত্রটা কেমন আমার কাছে শুনতে চাও। ও নবীজির সাহাবীরা, এই দুনিয়াতে কি তোমরা কোনোদিন কোরআন পড়ো নাই? কোরআন যদি পড়ে থাকো শুনে নাও রে সাহাবায়ে কেরাম, কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। গোটা কোরআন হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। তার মানে এই কোরআনের যা আছে আমার নবী এই পৃথিবীর জমিনে তাই করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের ভিতরে যা আছে আমার নবী তাই করেছেন এই দুনিয়ায়। কোরআনটাই হচ্ছে রাসূলের চরিত্র। এই কোরআনের বাহিরে আমার রাসূল এই দুনিয়াতে একটি কাজ, একটি কথাও কোনোদিন বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? এরও প্রমাণ আছে আল্লাহর কোরআনে, এটারও প্রমাণ দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক নবীজির ব্যাপারে বললেন, আমার নবী এই পৃথিবীর জমিনে আমার অর্ডারে ব্যতীত একটি কাজ, একটি কথাও পৃথিবীর জমিনে বানাই বলে নাই। আমি আল্লাহ পাক যা ওহী করেছি সেটাই আমার নবীজি বলেছেন। ওহী ব্যতীত একটি কথাও, একটি কাজও বিশ্ব নবীজি দুনিয়াতে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে জানাই দিলেন, আমার নবীজি যদি আমি ওহী নাজিল করি নাই এমন কথা যদি বিশ্ব নবীজি নিজের থেকে বানায়া কোরআনের নামে চালায়া দিতেন, ইসলামের নামে যদি চালায়া দিতেন, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীজির কণ্ঠনালী চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অপরাধের কারণে আমি আল্লাহ পাক তার ডান হাতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। কত বড় সতর্ক আল্লাহ পাক বিশ্ব নবীজির ব্যাপারে জানাই দিলেন। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ নবীজির আদর্শের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ত্রুটি মুক্ত একটা আদর্শ এই পৃথিবীর জমিনে গ্রহণ করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে তাকিদ করেছেন। আমরা সেই নবীজির আদর্শ বাস্তবায়ন করতে চাই। বিশ্ব নবীজির সাহাবী হযরত আনাস যেটা বর্ণনা করলেন, এই সাহাবী আনাস আল্লাহর নবীজির খেদমত করেন। প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু একটা সাবজেক্ট নিয়েছি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়াতে নূর নাজিল করেছি। নূর বলতে নবীকে বুঝাইছেন। 2 নাম্বার, ওই নূরের উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহ নবীজির কেমন আদর্শ, নবীজি কেমন নূর, সেই সম্পর্কে আলোচনা করতেছি। এরপরে কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন নিয়ে কিছু কথা বলতে চাই, গভীরভাবে বুঝতে হবে। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আনাস নবীজির খেদমত করে হঠাৎ করে মনে পড়ে গেল ছোট্ট মানুষ মার সঙ্গে দেখা করবে। দেখা করার জন্য মনটা পাগল হয়ে যায়। নবীজির কাছ থেকে অনুমতি নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার সঙ্গে দেখা করতে হবে, মেহেরবানি করে আপনি একটু আমাকে অনুমতি দিয়ে দেন, মার সঙ্গে দেখা করতে যাব। আল্লাহ নবীজির সাহাবী হযরতে আনাস নবীজির কাছে যখন অনুমতি চায়, আল্লাহর নবী আনাসকে ডাক দিয়ে বলতেছে, আনাস রে, অবশ্যই তুমি তোমার মার সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। তবে আনাস, মার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে আমি রাসূলের কাছ থেকে একটা সুন্দর সংবাদ তোমার মার ব্যাপারে জানাই দিও। আমার কাছ থেকে একটা সংবাদ তোমার মাকে গিয়ে বলে দিও, আমি রাসূল জবান দিয়ে ঘোষণা করেছি, কোন ব্যক্তি যদি ঈমানের চক্ষু দিয়া আমি রাসূলকে দুনিয়ায় একটা বার দেখে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের কঠিন আগুন আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আনাস, তুমি যখন তোমার মার বাড়িতে যাবে, তখন আমার এই ছোট্ট সংবাদখানা তোমার মাকে জানাই দিও। নবীজির সাহাবী হযরতে আনাস নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে মার বাড়ির দিকে রওনা হয়েছি। যাইতে যাইতে মরুভূমি পাড়ি দিয়া যখন বিশ্ব নবীজির সাহাবী হযরতে আনাস যখন মায়ের বাড়িতে পৌঁছে গেলেন, গিয়ে দেখতেছেন মা বারান্দায় বসে বসে কাপড় চোপড়গুলো সেলাই করে। এই সাহাবী হযরতে আনাস মাকে সালাম জানায় দিলেন। মা সালামের উত্তর নিলেন। মা ডাক